অতিথির আলোচনা পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী নায়েবে আমির, এদেশের লক্ষ কোটি জনতার সংগ্রামী আধ্যাত্মিক রাহবার মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখের চরমনাই। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখের চরমনাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان اللهم صل على محمد وعلى آل محمد। 5 নং ওয়ার্ড কালচোড়া উদ্বোধনকে কেন্দ্র করে আজকে এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন 5 নং চরমনাই অভিযানের সম্মানিত শ্রদ্ধা ভাজন স্বনামধন্য চেয়ারম্যান হযরত মাওলানা সৈয়দ ইসহাক আবুল সাহেব, দাওয়াতুল আলিয়া সহ সকল স্তর নেতৃবৃন্দ ও আমার এলাকার ভাইয়েরা বক্তব্য শুনছেন। আলহামদুলিল্লাহ, আমাদের উদ্দেশ্য আদর্শ সম্পর্কে সংক্ষিপ্তভাবে যাদের বুঝতে গেছেন আর যাদের বুঝ নাই কিয়ামত পর্যন্ত বোঝানো সম্ভব না। আজকে আমি 2 দিক থেকে কথা বলতে চাই। একটা হলো জাগতিক বিষয়, আর পরকালীন বিষয়। যতগুলি সংগঠন আছে বাংলাদেশে ইসলামের বাইরে, তাদের মূল টার্গেট হলো জাগতিক বিষয় আলোচনা করা, উন্নয়ন করা। আওয়ামী লীগ কি বলবে? আমাকে নির্বাচিত করো, আমার সংগঠন করো, আমি কি করব? এই রাস্তার এই উন্নয়ন করবো, এই ঘাটের এই উন্নয়ন করবো, ব্যক্তি পর্যায়ে উন্নয়ন করবো, কারেন্টের উন্নয়ন করবো, আর্থসামাজিক উন্নয়ন করবো। বিএনপি কি বলবে? আমাকে নির্বাচিত করো, আমি এই দুনিয়া কেন্দ্র। কমিউনিস্ট কি বলবে? আমাকে নির্বাচিত করে, আমিও দুনিয়া কেন্দ্রিক। রাশেদ খান মেননের দল দুনিয়া কেন্দ্রিক। জাতীয় পার্টি কি বলবে? আমাকে নির্বাচিত করে, আমি দুনিয়াকে তোমাদেরকে সব পাঠায়। কিন্তু এই দলগুলির মধ্যে একজন এই কথা বলবে না তুমি মৃত্যুর পরে কবরে কি অবস্থা হবে, তুমি স্বর্গে যাবে না নরকে যাবে, তুমি জান্নাত পাবা কি পাবা না, তোমার এই কাজটা ভালো কি মন্দ, এই সমস্ত কোনো বয়ান আজ পর্যন্ত কারণ শুনছেন না? বলেন তো, শেখ হাসিনা বলছে আমার এই কাজ করে জান্নাতে যাবো, জাহান্নামকে নাজাত পাবো। খালেদা জিয়া কি কথা বলছে? এরশাদ সাহেব কোনদিন বলছে আমার কাজ করে জান্নাতে চলে যাবো, জাহান্নাম? তার মানে তাদের কাজগুলি দুনিয়া কেন্দ্রিক। আমাকে ভোট দাও, আমি তোমাদেরকে দুনিয়াতে এই কাজ করবো। কিন্তু আমি প্রশ্ন করতে, যারা দুনিয়া কেন্দ্রিক, এরা কি দুনিয়া উন্নয়ন করতে পারছে? আপনি কি জানেন বর্তমান অবস্থা কি? আমরা অনেকেই জানি না, জানার চেষ্টাও করি না। শুধু এতটুকু বলবো যে ফরিদপুরের এক সভাপতি, এক সংগঠনের সভাপতি 200 কোটি টাকা, অল্প যা ধরা পড়ছে 200 কোটি টাকা পাচার করছে। সম্রাট ঢাকা এক সংগঠনের দায়িত্বশীল। যাই হোক, জুয়া খেলে কত কোটি টাকা, 200 কোটি টাকা একসাথে হারার পরে সে সেখান থেকে উপদি পেয়েছে। অমুক সাহেব এত চুরি করছে, অমুক সাহেব কত চুরি করছে। একটা বালিশের দাম কত? যত উচ্চমানের বালিশ করেন না কেন, বাংলাদেশের যত ভালো উচ্চমানের বালিশ করেন না কত টাকা দাম করবে, কিন্তু সেখানে দাম আসতেছে কত? আপনারা দেখেছেন 1000 টাকা মূল্যের একটা দাম 1 কোটি টাকা। 1 কোটি টাকা আমি চিন্তা করতে পারবেন না, চিন্তাও করতে পারবেন না কি পরিমাণে টাকা চুরি হচ্ছে। অথচ আপনি আমি ট্যাক্স দাও, ব্যাট দাও, খাজনা দাও, কারেন্ট বিল, বাস, মোবাইল বিল, গাছ বিষয় জমির খাজনা, ট্যাক্স, ব্যাট সব বাড়ছে। অথচ আপনার এবং আমার টাকা। আপনি কি জানেন
বাংলাদেশে যেই টাকা বরাদ্দ হয় তার 70% টাকা চুরি হয়। মাত্র 30 টাকা কাজ হয়। 100 টাকার 30 টাকা কাজ হয়, 70 টাকা চুরি হয়। টাকাই উন্নয়ন। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, যদি 100 টাকা কাজ হইতো কি অবস্থা হইতো বলেন? আপনি দেখেছেন বর্তমানে আমাদের চরিত্র কোথায় গিয়া পৌঁছছে, যেখানে জীবন এবং বাঁচা এবং মরার সমস্যা করোনা টেস্টে, সেখানেও দুর্নীতি। যেখানে মরা বাঁচা নিয়ে সমস্যা, সেখানেও দুর্নীতি। সব ছেয়ে গেছে, দুর্নীতি জর্জরিত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে সমাজ। নীতি আদর্শ মধ্যে কিচ্ছু নেই, সব কিছু ধ্বংস হয়ে গেছে। 1 খুন করেন আপনাকে বেঁধে নিয়ে যাবে, 5 খুন করেন আপনাকে গাড়িতে নিবে, 10 খুন করেন অভ্যর্থন দিয়ে নিয়ে যাবে, 100 খুন করেন 500 খুন করেন আপনাকে সেলুট দিয়ে তারপর নিয়ে যাবে। এদেশের সাধারণ মুক্তি কারা পায়? যারা সবচেয়ে বড় খুনি হয় তারা পেছনে মার্সি করে মুক্তি পায়। যারা সর্বোচ্চ খুন করে তারা পেছনের মার্সির মাধ্যমে সাধারণ ক্ষমা পেয়ে যায়। দেশের হালচাল। আমি প্রশ্ন করতে, যারা জাগতিক উন্নয়নের জন্য স্লোগান দিছে তারা জাগতিক উন্নয়ন করতে পারে নাই। আমাদের চোখের সামনে দেখবেন আজকে রোড করতে ধরেন বরিশাল থেকে শুরু করে বুকাইনগর পর্যন্ত রোড, ওখান থেকে শুরু করছে শেষ করে রাত পর্যন্ত, ওখান থেকে আবার উঠা শুরু হয়ে গেছে। কারণটা কি? 100 টাকায় কাজ হয়েছে 30 টাকা, 70 টাকা নাই। হবে কিভাবে কাজ? উন্নতি প্রশ্ন করতেছে, যারা দুনিয়ার উন্নয়নের চেষ্টা করছেন তারা দুনিয়ার উন্নয়ন করতে পারেন। এবার আসেন, যারা আমি বিশ্বাস করি আমার প্রত্যেকটা কথা এবং কাজের হিসাব কবে দিতে হবে, আমি ওই সমস্ত বিশ্বাসীদের বলতে চাই, যদি কিয়ামতের ময়দানে আপনাকে প্রশ্ন করা হয় তোর নেতা কে ছিল, বলবে আমার নেতা খালেদা জিয়া। তোর নেতা শেখ হাসিনা, তোর নেতা এরশাদ, তোর নেতা রাশেদ খান মেনন। অমনি আল্লাহ বলবে এর সে ভালো নেতা নেতৃত্ব আর কেউ ছিল না, সোজা জান্নাতে চলে যাবে। তোর সে ভালো কাজ আর কেউ করেনি, তুই সবচেয়ে ভালো কাজ করছিস। তুই আমার নবীর অনুসারী থেকে নেতা মানতে পারস না, আমার নবীর আদর্শ পছন্দ করস নাই, আমি যে কোরআন দিয়েছি একদিন ঘুরে দেখোস নাই। তোর কাছে ভালো লাগছে আমেরিকা, রাশিয়া, ভারত, চীন, পিকিনের আদর্শ ভালো লাগছে, আমার জান্নাতে যাওয়া লাগবে না। ওদের জন্য যে জাহান্নাম, ও জাহান্নামে চলে যাবে। আল্লাহ মাফ করে দেব আমাদের সবাইকে, আমাদের সবাইকে আল্লাহ মাফ করে দেব। আমি তো আগেই বলছি, ওরা তো বলে না যে আমাদেরকে আমাদের দল করো, তোমরা দুনিয়া তো কামিয়াব হবা, আখেরা তো কামিয়াব হবা, এই কথা কেউ বলে না। সবার দাবি দুনিয়া দুনিয়া দুনিয়া। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি বলে, তার কি বলতে চায়? তুমি ইসলামী আন্দোলনে আসো, দুনিয়া তো মুক্তি, আখেরা তো মুক্তি, দুনিয়া তো উন্নতি, আখেরা তো উন্নতি। আমি কিছু বলবো না। একটা ইউনিয়নের চেয়ারম্যানের কি ক্ষমতা আছে আমাকে বলেন? বর্তমানে কোনো ক্ষমতাই নেই। আগে তো তারপরও কিছু করা যাইতো, বর্তমানে কিছু করার বুঝেন না, বুঝাতে পারিনি। আগে তদবির করে কাজ আনার সুযোগ ছিল, এখন সব অনলাইন। তদবির করে কাজ আনার সুযোগ খুবই কম, খুবই ক্ষীণ। এরপর যা হচ্ছে, যার চেষ্টার কোনো ত্রুটি নাই। এরপর আজ পর্যন্ত আমরা চেয়ারম্যান হওয়ার পর আজ পর্যন্ত শুনছেন 1 মণ গম চুরি হয়েছে, 1 বস্তা চাল চুরি হয়েছে? আমাকে বলেন তো, শুনছেন? কারণটা কি? আমাকে বলেন কারণটা কি? এইটাই কারণ, আর কিচ্ছু না। এইটাই কারণ, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে যারা ভয় না করে, সমস্ত অপরাধ থেকে তারা মুক্তি হওয়া কোনোদিন সম্ভব না, কোনোদিন সম্ভব না, হতে পারে না, হওয়া সম্ভব না, হতে পারে না, হতে পারে না। কাজে আল্লাহর ভয় যার মধ্যে নাই, সে চুরি করবি, ডাকাতি করবি, অপরাধ করবি। এর জন্য আমি আমার বন্ধুদেরকে বলবো, যারা আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহ রসুলকে বিশ্বাস করেন, কবরকে বিশ্বাস করেন, যে আমার প্রত্যেকটা কথা এবং কাজের হিসাব কবে দিতে হবে, কেমন দিতে হবে, আমি তাদের অনুরোধ করব বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই, ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। যদি আমি কবর বিশ্বাস করি, আখিরাতে বিশ্বাস করি,
আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার দিনকে বিশ্বাস করি, আজ আমার মন মতো চলার কোনো সুযোগ নাই। আর যারা বিশ্বাস করি না তাদেরকে বলবো, দুনিয়ার তো ভালো থাকতে চান, দুনিয়াতে ভালো চলতে চান, আসুন এমন এক আদর্শকে আমরা ক্ষমতায় নেই যে আদর্শই আপনাকে চুরি বন্ধ করে দিবে, যে আদর্শে আপনাকে খুন বন্ধ করে দিবে, যে আদর্শে আপনাকে অন্যায় বন্ধ করে দিবে। সেই আদর্শ অনুযায়ী আমার নিজের জীবনকে করার চেষ্টা আমিও করি, আমরা সবাই করি। আমার 5 মিনিটের সমস্ত বন্ধুদেরকে বলবো, বন্ধুরা জীবনটা বহু সংগঠন করেছেন, বহু সংগঠনের সময় দিয়েছেন, অর্থ দিয়েছেন, বহু ত্যাগ তিতিক্ষা করেছেন, রক্ত দিয়েছেন, অনেকে অনেক কেস খেয়েছেন, আর নয়। আসুন এবার আমরা সম্মিলিতভাবে ইসলামকে আঁকড়িয়ে ধরি, এই ইসলামের গাছে আমরা পানি সঞ্চালন করার চেষ্টা করি, এই গাছটাকে তাজা করার চেষ্টা করি। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কামিয়াব করুন। সবাইকে দাওয়াত দিচ্ছি, আমাদের কেউ পর নয়, সবাই আমাদের আপন। যে একদিন সত্য ছিল আজকে আমরা তার আপন করতে চাই, যার সাথে একদিন আমাদের মারামারি ছিল আজকে তাদের সাথে আলিঙ্গন করতে চাই, যারা আমাদের তো অনেক দূরে ছিল আমরা তাকে কাছে পেতে চাই, ঠিক না ভাই? কাজে আসুন আমরা সমৃদ্ধভাবে ইসলামকে শক্তিশালী করার চেষ্টা করি, 5 ইউথকে চেষ্টা করি যে আল্লাহ রব্বুল আলামিন যেন এই বাংলাদেশটা মুখমাত কায়েম করে দেন, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সহ গোটা মাখলুকাত যেন শান্তির সাথে থাকতে পারে, সেই ব্যবস্থা আল্লাহ করে দেন। অমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ এই ওয়ার্ডের মাধ্যমে, এই অফিসের মাধ্যমে এই ওয়ার্ডকে আল্লাহ করে জাগ্রত করে দেন, শক্তিশালী করে দেন। এবং আমি ওলামাই ক্রামকে বলবো, বিশিষ্ট ব্যক্তিদেরকে বলবো, খাস করে আমাদের মকবুল ভাই বিশিষ্ট ব্যক্তি, আমাদের আব্দুল করিম সাহেব, আমাদের চরমনাই মাদ্রাসারই ছাত্র, আমাদের সাথী ভাই, আমরা তাদেরকে বলবো আসুন সমৃদ্ধভাবে বিভিন্ন দলে বিভক্ত না থেকে এখন থেকে সক্রিয়ভাবে এই ইসলামী আন্দোলন করি। আল্লাহ আমাদের সবাই